এমপি হবে, মন্ত্রী হবে বা এই ধরনের কোনো চিন্তাধারা থেকে ভোট দেয়নি। তারা দুটো কারণে বোধহয় ভোটের ক্ষেত্রে বিবেচনা করছে। একটা হচ্ছে তাদের এলাকার ছেলে, দ্বিতীয়ত হচ্ছে যে আমি মানুষের জন্য কথা বলতে গিয়ে অনেক হামলা মামলার শিকার হয়েছি। আমি নির্বাচনের আগেও কমিটমেন্ট করেছি যে আমি নির্বাচিত হলে সকলকে নিয়েই কাজ করব। আমি পুরো দেশবাসীকে অন্যান্য আসনেরও নেতৃবৃন্দ যারা জয়লাভ করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে যারা পরাজয় বরণ করেছে তাদের উপরে কোনো ধরনের আক্রমণ কিংবা প্রতিপক্ষকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে। আমার সাথে যারা ছিল তারা সাধারণ মানুষ এবং একেবারেই সাদামাটা মানুষ। তো তাদের যে প্রত্যাশা ছিল যে এলাকার ছেলে, বিশেষ করে আমার মনে এখানে এমপি হবে, মন্ত্রী হবে বা এই ধরনের কোনো চিন্তাধারা থেকে ভোট দেয়নি। তারা দুটো কারণে বোধহয় ভোটের ক্ষেত্রে বিবেচনা করছে। একটা হচ্ছে তাদের এলাকার ছেলে, দ্বিতীয়ত হচ্ছে যে আমি মানুষের জন্য কথা বলতে গিয়ে অনেক হামলা মামলার শিকার হয়েছি। তো আমার আজকের এই সফলতা তাদের জন্য উৎসর্গ করছি। আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা দেশ এবং দেশের বাইরে, বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে যেহেতু আসলে উঠে এসেছি, সেখানে আমাদের সংবাদকর্মী, গণমাধ্যম কর্মীদের একটা ইতিবাচক ভূমিকা সবসময় ছিল। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমাকে যারা ভোট দেয়নি বা আমার যারা অপোজিশনে ছিল তাদের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। এবং আমি নির্বাচনের আগেও কমিটমেন্ট করেছি যে আমি নির্বাচিত হলে সকলকে নিয়েই কাজ করব। তো আমরা আজকে গতকালকে থেকে আপনারা লক্ষ্য করছেন যে স্বাভাবিকভাবেই অন্যান্য জায়গায় যে পোস্ট ইলেকশন বা নির্বাচন পরবর্তী যে ধরনের সহিংসতা বা মারামারি হানাহানির ঘটনা থাকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই গলাচিপা 10 মিনিটে কোনো একটি ঘটনা ঘটে নাই। আশা করি একটি ঘটনা ঘটবেও না, কারণ আমি পরিষ্কারভাবে বলেছি এখানে যারাই নির্বাচন করেছে তারা সকলে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন। কাজে এখানে নির্বাচনে কে জয় লাভ করলো, পরাজয় লাভ করলো, এটা বড় বিষয় না। এলাকার মানুষই জিতেছে, এলাকার সন্তানই জয়লাভ করেছে। সেই জায়গা থেকে সবার জন্য শান্ত থাকে আমরা সেই দিক নির্দেশনাও দিয়েছি। এবং দেশের অন্যান্য জায়গায় যেহেতু আমি একটি দলের প্রধান, সেই জায়গা থেকে আমি পুরো দেশবাসীকে অন্যান্য আসনেরও নেতৃবৃন্দ যারা জয়লাভ করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে যারা পরাজয় বরণ করেছে তাদের উপরে কোনো ধরনের আক্রমণ কিংবা প্রতিপক্ষকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে। এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন দিকে পথ চলা শুরু করেছে। আমরা সেখানে সবাইকে নিয়ে সবার অধিকারের প্রতিষ্ঠা করব, সবার পক্ষে কথা বলবো এবং বাংলাদেশকে এগিয়ে নেব। এটাই হচ্ছে আমাদের আজকে। গতকালকে যখন আপনি নির্বাচনী কেন্দ্রগুলো ঘুরছিলেন তখন আপনার কাছে প্রশ্ন ছিল যে কোন সহিংসতার ঘটনা ঘটলে বা এই ধরনের, আপনি বেশ কয়েকটি আসনের কথা বলেছিলেন যে 42টি আসন সেখানে ঝুঁকিপূর্ণ। তো আপনি একটা কনফিডেন্সের সঙ্গে বলছিলেন যে ঘটনা যাই হোক নির্বাচনের মাঠ ছেড়ে যাবেন না। এই কনফিডেন্সের কারণটা একটু জানতে চাই। এটা আপনি স্টার নিউজের প্রতিনিধি ঢাকা থেকে এসেছেন, আপনি গলাচিপা 10 মিনিট ঘুরে দেখেছেন। বিশেষ করে 10 মিনিটের বেশ কিছু আমার বিশেষ করে আপনার ভোটের কক্ষে অনেক জায়গায় কিন্তু প্রিজাইড আপনার পুলিং যারা এজেন্টও বসতে পারে নাই। আগের রাতেও ব্যাপক হামলা টামলা হয়েছে অনেক জায়গায়। তো আমার এই কনফিডেন্সটা ছিল যে এলাকার মানুষ আমার সাথে আছে, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কাজে এই জন্য বলেছি যে নির্বাচনে অনিয়ম হলে সেটা প্রতিকারের বিধান আছে, আইনগত পথ আছে, কিন্তু নির্বাচন আমরা ছাড়বো না। কারণ এই নির্বাচন আমাদের বহুল প্রত্যাশিত নির্বাচন এবং দেশের মানুষের যেভাবে প্রতিক্রিয়া আমরা সমর্থন লক্ষ্য করেছি, সেই জায়গা থেকেই বলেছি যে নির্বাচন যদি ফেয়ার হয়, আমি কিন্তু আগেই বলেছি যে অন্তত 20-30 হাজার ভোটে জয়লাভ করবো। তো আমাদের তো ইকুয়েশন থেকে, কনফিডেন্স থেকে বলেছি, সেটা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া এবং মানুষকে আমার বিশেষ করে যারা কাজ করেছেন, ভোট দিয়েছেন বা যারা দেন নাই, সকলের প্রতি আমার ভালোবাসা।